হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের বানিয়ে দেখাবো বেল পেপার দিয়ে রুই মাছ ভুনা। তাহলে চলুন দেখে নিই আজকে এটা কিভাবে বানাবো। তো প্রথমে আমরা রুই মাছটাকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি ভাজার জন্য। তো ভাজার জন্য আমরা প্রথমে এখানে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমরা মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর এখানে আমি চুলাতে কড়াই দিয়ে নিচ্ছি। কড়াইটা আমি ভালোভাবে গরম করে নিব। গরম করে নিয়ে আমি এখানে তেল দিয়ে দেব। কড়াইটা ভালোভাবে গরম করলে সুবিধা হচ্ছে আপনার মাছটা নিচ দিয়ে লেগে যায় না। তাই আপনারা যদি ভালো করে কড়াইটা গরম করে তেল দেন তাহলে আপনার মাছ নিচ দিয়ে লাগবে না, আবার ভেঙেও যাবে না। তো আমরা এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমরা মাছগুলো একটু কড়কড়া ভাজা করে নেব। মাছগুলো এক সাইড ভাজা শেষ হয়ে গেলে আমরা অপোজিটে আবার ভেজে নেব ভালো করে। ভাজা শেষ হয়ে গেলে আমরা মাছগুলো উঠে নিচ্ছি। এবার আমরা সেম কড়াইতে আমরা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর আমরা পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর এখানে আমরা 4-5টা মরিচও দিয়ে দিচ্ছি। এখানে মরিচগুলো আমরা মাছে ফালি করে তারপর দিয়েছি। তারপর এটা আমরা কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ আবার ভেজে নেব পেঁয়াজটাকে। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার তেল ওঠার আগ পর্যন্ত আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি কেটে, কিউব কিউব করে কেটে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমরা এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে এখানে আমরা যে ভাজা মাছগুলো ছিল সেই মাছগুলো আমরা দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো আবার কিছুক্ষণ অল্প আঁচে কষিয়ে নেব। সামান্য কষানোর পর আমরা এখানে বেল পেপার নিয়ে নিয়েছি। এখানে আমি 3 কালার বেল পেপার নিয়েছি, অরেঞ্জ, ইয়েলো অ্যান্ড রেড। তারপর আমরা মাছগুলোর উপরে এভাবে বেল পেপারগুলো দিয়ে আমি মাছগুলোকে উল্টে দিব। তারপর মাছগুলোর উপর সামান্য পানি দিয়ে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে প্রায় 10 থেকে 15 মিনিট আমরা বসিয়ে রাখবো। তারপর আমাদের মাছগুলো যখন অলমোস্ট হয়ে যাবে তখন আমরা এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দিব আর ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিব। এই তো আমাদের হয়ে গেল বেল পেপার দিয়ে রুই মাছ ভুনা। তো আপনারা বাসায় সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার পেজটাকে